জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেশন কার্ডে চলছে কড়া তথ্য যাচাই, বাতিল হতে পারে বহু রেশন কার্ড। আপনার নাম তালিকায় আছে কিনা জেনে নিন। স্তনে হাত দেওয়া ধর্ষণ চেষ্টা নয়, এই রায়ে হাইকোর্টকে কড়া ভৎসনা সুপ্রিম কোর্টের। জারি হলো গুরুত্বপূর্ণ নির্দেশ। মমতাকে হোয়াটসঅ্যাপে সরি বার্তা পাঠিয়ে ঋতব্রতদের শিবিরে মদন মিত্র। শুরু হলো নতুন রাজনৈতিক জল্পনা। আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপভোক্তাদের জন্য বড় আপডেট। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতর, কটাক্ষ বিরোধীদের। হাইকোর্টের নির্দেশে প্রকাশ্যে এলো ছবি, মমতার পাশ থেকে সরে দাঁড়ানো অভিষেককে ঘিরে নতুন বিতর্ক। ধর্ষণ ক্ষতিপূরণের টাকাতেও দুর্নীতির অভিযোগ, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক দাবি বিরোধীদের। ছাত্র ভোট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত উচ্চশিক্ষামন্ত্রীর, গোটা শিক্ষা মহলে শুরু তুমুল বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত মামলা রয়েছে সেই তথ্য পুলিশের কাছে তলব করল হাইকোর্ট। দুর্নীতিকাণ্ডে IAS গ্রেপ্তারের পর আলোচনায় IPS অফিসারকে জয়া রমন, নতুন বিতর্ক শুরু। সীমান্তে অত্যাধুনিক বেড়া নির্মাণে জমি হস্তান্তর সম্পূর্ণ, জেলাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ্যে। 21শে জুলাইয়ের সভায় 10,000 লোক হবে তো, তৃণমূলকে সরাসরি প্রশ্ন হাইকোর্টের। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 500 কোটি টাকা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই বদলে গেল IRCTC টিকিট বুকিংয়ের নিয়ম, যাত্রীদের জন্য একাধিক নতুন সুবিধা। মুম্বাইয়ের ধাঁচে কলকাতায় ফিরছে নাইট বাস পরিষেবা, রাতভর চলবে গণপরিবহন। অভিষেকের জন্যই আমি জেলে গিয়েছি, বিস্ফোরক দাবি করে নতুন বিতর্কে অনুব্রত মণ্ডল। ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, ডেঞ্জার জোনে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য। শিক্ষক শিক্ষিকাদের সরকারি স্বীকৃতি নিয়ে বড় ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের, বাড়ল জল্পনা। নতুন IRCTC ওয়েবসাইটে প্রতি মিনিটে 1.5 লাখ টিকিট বুকিংয়ের সুবিধা, থাকছে নতুন ফিচার। এল নিনো নিয়ে নতুন আশঙ্কা, 2027 সালের মধ্যে বড় জলবায়ু বিপদের সতর্কবার্তা। কয়লার জন্য দিনে 40 লক্ষ টাকা দিতে হতো, বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের। E20 পেট্রোল নিয়ে গাড়ি চালকদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। চুক্তিভিত্তিক সংস্থাগুলিকে নিয়ে কড়া নির্দেশ নবান্নের, মেয়াদ শেষের আগেই নিতে হবে পদক্ষেপ। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে পুরনো সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির আগে স্ট্যাটাস আপডেট, কারা পাবেন 3,000 টাকা। কুমার শানুকে ঘিরে কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী, ফের আলোচনায় পুরনো সম্পর্ক। আয়ুষ্মান ভারত প্রকল্পে এই 10 ধরনের মানুষ পাবেন না 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা। স্পিকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট, রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সক্রিয়, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। আপাতত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নয়, স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। প্রক্সি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর অভিযোগ, তদন্তে নতুন মোড়। সপ্তম বেতন কমিশন চালু হলে কত বাড়বে বেতন ও ডিএ, সামনে এলো সম্ভাব্য হিসাব। PM কিষাণ প্রকল্পে চলছে ভেরিফিকেশন, কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে নতুন কিস্তির টাকা। জনধন অ্যাকাউন্টে টাকা না থাকলেও মিলতে পারে 10,000 টাকার সুবিধা, জানুন নিয়ম। তৃণমূল আমলের দুর্নীতির তদন্তে বিচারপতি বিশ্বজিৎ বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে নতুন জল্পনা, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর দাবি। প্রধান বিচারপতিকে গালিগালাজের ঘটনায় আদালতে তোলপাড়, শেষমেশ গ্রেপ্তার যুবক। বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে চাকরি, পাশে থাকার বার্তা শুভেন্দুর। 2 শিক্ষিকার বদলি মামলায় SSC-কে 8 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। চিকেন স্নেক ঘিরে মোদী সরকারের বড় পরিকল্পনা, উত্তরবঙ্গে আসছেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
রেশন কার্ড বাতিলের আগে চলছে তথ্য যাচাই। আপনার নামও কি বাদ যেতে পারে? রাজ্য জুড়ে রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপভোক্তাদের তথ্য, নথিপত্র এবং যোগ্যতা নতুন করে পরীক্ষা করা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়ায় যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া যাবে বা নির্ধারিত শর্ত পূরণ হবে না, তাদের রেশন কার্ড বাতিল হতে পারে। সরকারি সূত্রের দাবি, ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা এবং প্রকৃত দরিদ্র পরিবারের কাছে সরকারি খাদ্য সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান চলছে। আধার পরিবারের সদস্যদের তথ্য, ঠিকানা এবং অন্যান্য নথি মিলিয়ে দেখা হচ্ছে। যাদের নথিতে কোনো ভুল রয়েছে তাদের দ্রুত সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সরকারি নির্দেশিকা নিয়মিত অনুসরণ করা জরুরি। প্রশাসনের বক্তব্য, এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন। এখন সাধারণ মানুষের নজর রয়েছে নতুন তালিকা এবং সরকারের পরবর্তী ঘোষণার দিকে। অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগে বড় ঘোষণা, উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে আবারও বড় আপডেট সামনে এসেছে। আগস্ট মাসে প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। ফলে উপভোক্তাদের মধ্যে নতুন করে উৎসাহ এবং কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রকল্পের সুবিধা সঠিকভাবে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে আবেদনপত্র, নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়মিত যাচাই করা হচ্ছে। যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে তাদের অর্থ প্রাপ্তির প্রক্রিয়া সহজ হবে। এদিকে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়মিত আবেদন স্ট্যাটাস এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো তথ্য ভুল থাকলে দ্রুত সংশোধন করে নেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের দাবি, প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। এখন সকলের নজর আগস্ট মাসে অর্থ ছাড়ের সরকারি সূচি এবং চূড়ান্ত ঘোষণার দিকে। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে রাজনৈতিক উত্তাপ, নতুন করে শুরু বিতর্ক। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। আদালত চত্বরে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীর প্রতিক্রিয়া সামনে আসার পর বিষয়টি আরও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আদালতের বাইরে বিভিন্ন পক্ষ থেকে একে অপরকে লক্ষ্য করে রাজনৈতিক মন্তব্য করেন। এর জেরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। আদালতের কার্যক্রম এবং মামলার অগ্রগতি নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিচারাধীন বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে, তাই রাজনৈতিক মন্তব্যের বাইরে আইনি প্রক্রিয়ার উপরই গুরুত্ব দেওয়া উচিত। আদালতের নির্দেশ এবং তদন্তের অগ্রগতি ভবিষ্যতের পরিস্থিতি নির্ধারণ করবে। এখন সকলের নজর রয়েছে মামলার পরবর্তী শুনানি, আদালতের নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনেও রাজ্যের রাজনৈতিক উত্তাপ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ছাত্র ভোট নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত, উচ্চশিক্ষামন্ত্রীর ঘোষণায় তোলপাড় শিক্ষামহল। রাজ্যের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য এবং সিদ্ধান্তকে ঘিরে কলেজ, বিশ্ববিদ্যালয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছাত্র ভোটের ভবিষ্যৎ, নির্বাচন পদ্ধতি এবং শিক্ষাঙ্গনের পরিবেশ সবকিছু নিয়েই নতুন প্রশ্ন উঠেছে। শিক্ষামহলের একাংশের মতে, ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নতুন নীতির প্রয়োজন রয়েছে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলিও বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভিন্ন সংগঠন সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে মত প্রকাশ করেছে, যার ফলে বিতর্ক আরও তীব্র হয়েছে। এখন সকলের নজর থাকবে শিক্ষা দপ্তরের পরবর্তী নির্দেশিকা, ছাত্র ভোটের চূড়ান্ত সময়সূচি এবং সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার দিকে। 21শে জুলাইয়ের সভা ঘিরে হাইকোর্টের প্রশ্ন, তৃণমূলের প্রস্তুতি ঘিরে নতুন আলোচনা। 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। সভায় সম্ভাব্য জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আদালতে একাধিক প্রশ্ন ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালত জানতে চেয়েছে, ঘোষিত সংখ্যক মানুষের সমাগম হলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কী ধরনের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুবিধার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষই নিজেদের বক্তব্য আদালতে তুলে ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাইয়ের সভা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সকলের নজর থাকবে হাইকোর্টের পরবর্তী নির্দেশ, প্রশাসনের প্রস্তুতি এবং 21শে জুলাইয়ের সভা কিভাবে পরিচালিত হয় তার দিকে। আজ থেকেই টিকিট বুকিংয়ে বড় বদল। IRCTC ও রেল ওয়ানে এলো নতুন নিয়ম। রেলযাত্রীদের জন্য বড় আপডেট সামনে এসেছে।
ট্রেনের টিকিট বুকিং আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করতে আইআরসিটিসি ওয়েবসাইট ও রেল ওয়ান অ্যাপে একাধিক নতুন পরিবর্তন আনা হয়েছে। নতুন ফিচার চালু হওয়ার ফলে যাত্রীরা আগের তুলনায় আরও সহজে বুকিং, তথ্য যাচাই এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারবেন। রেল কর্তৃপক্ষের মতে যাত্রীদের ডিজিটাল পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। বুকিং প্রক্রিয়া সহজ করা, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা এবং প্রযুক্তি নির্ভর পরিষেবা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর যাত্রীদের নিজেদের অ্যাকাউন্টের তথ্য, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় বিবরণ হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বুকিংয়ের সময় অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সম্ভব হবে। এখন রেল যাত্রীদের নজর থাকবে নতুন ফিচারগুলি কার্যকারিতা এবং ভবিষ্যতে আরও কী পরিবর্তন আনা হয় তার দিকে। এই আপডেট দেশের কোটি কোটি রেল যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতায় ফিরছে নাইট বাস সার্ভিস, সারা রাত চলবে সরকারি বাস। যাত্রীদের জন্য বড় সুখবর। কলকাতার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিন পর আবারও শহরে নাইট বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে। এই পরিষেবা চালু হলে রাতের যাত্রী, কর্মজীবী মানুষ, হাসপাতালের কর্মী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। পরিবহন দপ্তরের লক্ষ্য মুম্বাইয়ের মতো কলকাতাতেও রাতভর গণপরিবহন সচল রাখা, যাতে গভীর রাতেও নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা যায়। নতুন পরিষেবার আওতায় গুরুত্বপূর্ণ রুটগুলিতে নির্দিষ্ট সময় অন্তর বাস চলতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাতের অর্থনীতি, পর্যটন এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কিছুটা কমতে পারে। এখন সকলের নজর রয়েছে পরিবহন দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা, বাসের রুট, সময়সূচি এবং পরিষেবা কবে থেকে শুরু হবে তার দিকে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি, আইএমডি এর সতর্কবার্তা। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলেও জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জলজমা, যান চলাচলে বিঘ্ন এবং নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। এখন সকলের নজর থাকবে আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিন এবং ঘূর্ণাবর্তের গতিপথের দিকে। পরিস্থিতি অনুযায়ী সতর্কতার মাত্রা আরও বাড়ানো হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে চলছে ভেরিফিকেশন। এই মাসেই কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নতুন কিস্তির অর্থ প্রদান নিয়ে কৃষকদের মধ্যে উৎসাহ বাড়ছে। বর্তমানে উপভোক্তাদের তথ্য ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে এই মাসেই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা হতে পারে বলে খবর। সরকারি সূত্রের মতে কেওয়াইসি, আধার সংযুক্তি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং জমির নথি সঠিক থাকলেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা বেশি। যাদের তথ্য অসম্পূর্ণ বা ভুল রয়েছে তাদের দ্রুত সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের নিয়মিত সরকারি পোর্টালে নিজেদের আবেদন ও ভেরিফিকেশন স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কোনো সমস্যা থাকলে সময় মতো তা সংশোধন করা সম্ভব হবে। এখন লক্ষ লক্ষ কৃষকের নজর রয়েছে কিস্তির অর্থ ছাড়ের সরকারি ঘোষণা এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার দিকে। প্রকৃত যোগ্য উপভোক্তাদের দ্রুত অর্থ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যাচাই অভিযান চলছে।